খালি গল্প। কি বুঝলেন? মায়েরা বোনেরা তোমরা শোনো, আনা সাগরের পানিটাও খাজা বাবা বদনার মধ্যে ভরে নিল। যা বুঝে করগা। ঘটনা কোন হাদিসে আছে উনি নিজেও জানেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজ মুসলমান সবাই অবগত আছেন যে বাংলা জমিনে ভারতবর্ষে হিন্দুদের রাজত্ব ছিল, হিন্দু দেশ ছিল। তো সেই সময় মুসলমান বলতে হিন্দু মানে কি ভারতবর্ষে মানে মুসলমান বলতে ছিল না। আল্লাহ রসুল ভারতবর্ষে আসতে পারেননি, তাই কালেমা দাওয়াত নিয়ে যিনি এসেছিলেন তিনি হলেন খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। তো এই খাজা মাঈনুদ্দিন চিশতি না আসলে ভারতবর্ষে মুসলমান হতো না। আজ তিনি যে একটা বিপদের সময় তিনি মুসলমানকে উপহার দিয়েছেন, আর বর্তমান সময়ে সেই খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শানে বিয়াদবি করছে কিছু মূর্খ জাহেল, যারা মানে কি বাতিনি, যাদের ইলিম নেই, যাদের হাদিস কোরআন মুখস্থ নেই, যারা মানুষকে জালসার মাধ্যমে তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। সাধারণ মানুষ তাদের কথা শুনে তারা মানে খেল করে হাসছে এবং তাদের কথায় গুরুত্ব দিচ্ছে। আজ মানে কি খাজা মাঈনুদ্দিন চিশতি না আসলে ভারতবর্ষে কখনো মুসলমান হতে পারত না। তাই যে সমস্ত বক্তারা খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শানে বিয়াদবি করছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাহলে তোমরা হিন্দু পাড়ায় গিয়ে কোনো হিন্দু মানে কি দেশে গিয়ে তোমরা কালেমা প্রচার করো, দেখি তোমাদের কত হিম্মত। তাতে তুমি পারবা না, তোমার কোনো কারামত তুমি দেখাতে পারো না, তোমার কোনো মানে তোমার বক্তব্য শুনে মুসলমান তারা বিভ্রান্তির মধ্যে পড়ে অনেকে হিন্দু হয়ে যাচ্ছে। আজ তোমাদের বক্তব্য শুনে হিন্দুরা মুসলমানের প্রতি আঙুল তুলে মানে কি কথা বলছে। আজ যদি মানে কি মুসলমান তুমি মৌলবি হয়ে তুমি খাজা মাঈনুদ্দিনের শানে বিয়াদবি করছো, আজ যদি একটা হিন্দু যদি খাজা মাঈনুদ্দিন চিশতির শানে যদি বিয়াদবি করে আর তোমরাই প্রতিবাদ করবে, সাধারণ মানুষ তোমাদের দিক হয়ে প্রতিবাদ করবে। তাই আমি সাধারণ মানুষকে বলবো যে এই সমস্ত মৌলবিদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। এরা জাহেল মূর্খ, এরা হচ্ছে আপনার ৭২ দলের যে জাহান্নামী যে দলগুলোর কথা বলা হয়েছে এরা সেই দলের অন্তর্ভুক্ত। কারণ একজন বক্তা ডাবচোর, যার নাম ছিল ইয়াসিন, বর্ধমানে বাড়ি, সেই ইয়াসিন একটা বক্তব্য দিচ্ছে, সেটা হচ্ছে কি যে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তিনি যে আনা সাগরের পানি মানে একটা বদনার লোটাতে তিনি মানে কি ভরে ফেলেছিলেন, সেই ঘটনাটা বলছে এটা হাদিস কোরআনে কিচ্ছু নেই, এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। তো আল্লাহর ওলিদের জীবনী, এটা হাদিস কোরআন থাকবে কেন? এটা তো আল্লাহর ওলিদের কারামাত। আল্লাহর ওলিদের মানে কি পাওয়ার আছে, আল্লাহ ওয়ালা হয়েছেন, তাই তিনাদের কারামত রয়েছে। তাই আল্লাহর ওলিদের কারামতটা বিশ্বাস করতে হবে। কারামতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিরা যে কারামতটা দেখায় সেটাই হলো সত্য। কিন্তু মানে কি তুমি অলিকে মানে কি ভালোবাসো না, তোমাকে মানতে বলা হচ্ছে না, কিন্তু কোনো অলির বিরুদ্ধে কথা বলা এটা আল্লাহ সহ্য করবেন। আল্লাহ নিজেই বলেছে যে কোনো অলির বিরুদ্ধে কথা বলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তার সঙ্গে যুদ্ধ করবে। তাই সাধারণ মানুষকে বলবো যে ঘটনাটা ইয়াসিন মানে কি ফিতনা ছড়াচ্ছে, সেই ঘটনাটা নিয়ে আমি আলোচনা করছি। কিসের জন্য এই মানে কি আনা সাগরের পানির ঘটনাটা খাজা গরিবে নওয়াজের এই কিতাব থেকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। যে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার এই জীবনী এবং মানে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই দুটো কিতাব থেকে মানে আপনাদের সম্মুখে তুলে ধরব। এই কিতাবের মধ্যে যে আনা সাগরের পানির কথাটা আছে এই কথাটা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। আপনারা প্রত্যেকে মানে কি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ তার উত্তর ইনশাল্লাহ পাবেন। ওই সমস্ত জাহিল বক্তাদের কথা মানে কি শুনবেন না। আসুন দেখি কি লেখা আছে। হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে তাড়াতে গিয়ে রামদেব নিজে ইসলাম গ্রহণ মানে কি করে ফেললেন। যে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে তাড়াতে গিয়ে যে রামদেব তিনি নিজেই ইসলাম ধর্ম কবুল করলেন। আলহামদুলিল্লাহ। এই অবস্থায় রাজা পৃথ্বীরাজ মনের অবস্থা খুবই খারাপ দেখা মানে কি দিল। তাই সে খাজা মানে কি মাঈনুদ্দিন চিশতির উপর ঘৃণা ক্রোধ ফেটে পড়ে। তাই হিন্দু রাজা পৃথ্বীরাজ চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন। এমন সময় তাহার মা এসে বলল, বাবা তুমি এই মুসলিম সাধু পুরুষের কাজে বাধা দিতে যেও না। সে এই যে একজন সাধু পুরুষ তাতে কোনো সন্দেহ নাই, তাই কারণ তার অলৌকিক ঘটনা দ্বারাই বোঝা যায়। এবং যে তুমি তার সাথে মানে কি যে কোনো
খারাপ মানে কাজ মানে করতে গেলে গভীর বিপদের সম্মুখীন হবে, তাই তোমাকে এই রাজ্য হারাতে হবে। তাই পিতৃরাজের মায়ের কথা, পিতৃরাজ কিছুটা শান্ত হলেও তার উপর আর একটা বিপদ দেখা দিল। তখন আনা সাগরের পানি শুধু উচ্চ জাতে ব্রাহ্মণরা ব্যবহার করত, মুসলিম তো দূরের কথা নিচু জাতি হিন্দুরা ব্যবহার করতে পারতো না। আনা সাগরের পানি যে উচ্চ ব্রাহ্মণরা ব্যবহার করতো, নিচু হিন্দুরা ব্যবহার করতে মানে দিত না, তো মুসলমান তো দূরের কথা। তো এখানে বর্ণিত আছে যে আকদ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুরিদকে পাঠালে আনা সাগরের পানি আনতে গেলে হিন্দু ভোগবিলাসী লোকেরা পানি দিল না, তা শারীরিকভাবে লাঞ্ছিত করলো। তো হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি ওই ব্যক্তিকে তার মুরিদকে বলল, মানে মুক্তি মানে কি মুরিদকে বললেন সাথে সাথে যে কি যে এখানে মোহাম্মদ সাদিকে নির্দেশ দিয়ে যাও, এক ঘটি মানে এক লোটা পানি আনা সাগরে মানে কি সাগরের সব পানি নিয়ে এসো। এক ঘটি পানি মানে কি নিয়ে আসতে বলে, এক ঘটি পানিতে সমস্ত মানে কি আনা সাগরের পানি ওই ঘটির মধ্যে চলে আসলো। তো মোহাম্মদ সাদি পানি ঘটি রাখা মাত্র সব পানি চলে আসলো এবং আল্লাহ কি মহিমা, সঙ্গে সঙ্গে আনা সাগরের সব পানি শুকিয়ে মাটি মানে কি গলে ফেটে পর্যন্ত গিয়েছিল। তো এখানে আনা সাগরের সব পানি শুকিয়ে, আনা সাগরের সব পানি মানে শুকিয়ে গেল এবং মানে কি মাটিগুলি ফেটে গিয়েছিল। তো সাধু বিলাসী হিন্দুরা পানি নিতে এসে দেখে জবাক কাণ্ড, পানি আর পেল না। তাই 1 ঘন্টা মানে কি যে আগে পানি দেখছি আর পুরো সাগর শুকিয়ে মানে একটু পানি নেই, পানির জন্য সমস্ত দেখে হাহাকার হয়ে পড়ে গেলেন। তাই পানি পিপাসায় লোকেরা ছটপট করতে লাগলো। তো রাজা পিতৃরা সব খবর অবগত বুঝতে পেরে মুসলিম ফকির থেকে নিষ্কৃতি পেতে হলে তার কাছে ক্ষমা চাইতে হবে, তাই অনাথায় বিপদে পড়তে হবে। তিনি আনা সাগরের তীরে লোকদেরকে বলে দিলেন যে শোনো, তোমরা সবাই মুসলিম ফকিরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। এই কথা যখন বলে যে না হলে তোমাদের আরও কষ্ট মানে কি করতে হবে। পরিশেষে রাজার কথা মতো সবাই এসে যে খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুরের কাছে সবাই মাপ চাইলেন, ক্ষমা চাইলেন। তো খাজা মাঈনুদ্দিন চিশতি বুঝতে পেরে কিছু সংখ্যক ব্রাহ্মণদের জন্য অনেক অসহায় মুসলিম সাধারণ হিন্দু গরিব লোক পানির অভাবে কষ্ট মানে কি পাবে, তো অনেক মুসলিম আলেম খাজা সাহেবের দরবারে এসে অনুরোধ আবেদন করলেন। তাহলে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আল্লাহর ওলি, তিনি সব বুঝতে পারেন। তাই মানে কি গরিব লোকের পিপাসার চেহারা দেখে ওনার মধ্যে একটা মানে কি মায়া এসে গেল। তাই খাজা সাহেব সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাদি নির্দেশ দিল, যাও এই ঘটি পানিগুলো সব ছেড়ে দিয়ে এসো। যাই করুণাময় মানে কি যে এখানে যে করুণাময়ের কি মহিমা, তাই সাথে সাথে বিশাল সাগরের পানি থই থই মানে করতে লাগলো। এমন অবস্থায় নির্ভুলভাবে ছোট বড় সব হিন্দুরা এসে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মানে হাতে হাত দিয়ে সবাই ইসলাম ধর্ম কবুল করলেন। সেই সময় 90 লক্ষ, কেউ বলেছে 20 লক্ষ আপনার হিন্দু সবাই মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে পানির যে ঘটনাটা আনা সাগরে মানে কি এক লোটা পানির মধ্যে মানে লোটার মধ্যে সমস্ত আনা সাগরের পানি মানে কি নিয়েছিল, এটা হলো আল্লাহর ওলিদের কারামাত। এই কারামতটা বিশ্বাস যে করবে না সে তো মানে কি যে সে তো মানে কি ইসলামী মানে মধ্যে নয়, সে তো একদমই গুমরাহি দলের মধ্যে আছে, সে তো জাহান্নামী দলের মধ্যে আছে। এই বক্তা হচ্ছে জাহিল মূর্খ। এই জন্য খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের নিয়ে কথা মানে তুলে ধরেছে। তাই এই ইয়াসিন বক্তাকে সাধারণ মানুষকে বলবো, ইয়াসিন বক্তাকে আপনারা প্রশ্ন করুন যে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি 1 লোটা পানি, যদি আনা সাগরের পানি যদি 1 লোটার মধ্যে ভরতে পারে, তাহলে ওটা যদি তুমি অস্বীকার করো তাহলে তোমাকে একটা কারামত দেখাতে হবে। তাই তোমাকে একটা হিন্দু এলাকায় গিয়ে তোমাকে মানে কি হিন্দু মানুষগুলোকে মুসলমান করতে হবে, তোমাকে এই কাজটা করে দেখাতে হবে। যদি না পারে তাহলে ওই ইয়াসিনকে মানে কি তাকে তার জন্য বিচার মানে কি করতে হবে। তাই আমি সাধারণ মানুষকে বলবো, এই সমস্ত মূর্খ জাহেল যাদের মানে কি বাতিনি ইলিম নেই, যারা মানে মূর্খ, যারা খাজা মাঈনুদ্দিন চিশতির শানে বেয়াদবি কথা বলে, সমস্ত ওলিদের নামে তারা কিতাব থেকে ভুল ধরছে, তারা বুঝতে না পেরে তারা নিজেকে বড়োভাবে সাধারণ মানুষকে গুমরাহি পথে ফেলছে, সাধারণ মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, সাধারণ মানুষকে ওলিদের কাছে দূরে রাখতে চাইছে। শুধু বলছে হাদিস কোরআনে যেটা নয় সেটা মানবো না। তো হাদিস কোরআনে তোমার যেটা নয় সেটা মানা, তোমার মানে কি মানা কি দরকার, তোমাকে মানতে হবে না, তুমি নিজে মেনো না, কিন্তু অপর সাধারণ মানুষকে তুমি ঈমান নষ্ট করতে দিও না, কারণ তোমার এটা তার জবাব তোমাকে দিতে হবে। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নামে যে কলঙ্ক তুমি লাগাতে চাইছো, এর বিচার আল্লাহ পাক করবে আমরা আশা রাখি। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও মানে বুঝতে পারছেন তিনার শানে বেয়াদবি কথা বলছে, বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। যে সমস্ত মানে কি বক্তারা যারা ওলিদের
শানে বেয়াদবি করছে আল্লাহ পাক তার বিচার ইনশাল্লাহ করবে। তাই সাধারণ মানুষকে বলবো, এদের কথা শুনে কোনো অলিদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কোনো অলিতে শানে কোনো খারাপ নিয়াত আনবেন না, কারণ এরা হচ্ছে এই সমস্ত বক্তারা হলো জাহিল বক্তা, এরা হচ্ছে মুরুক্ষু, এদের কোনো মানে কি ইলিম নাই, এরা বোঝার কোনো এদের শক্তি নাই, এরা আল্লাহর অলিদের জীবনী কিতাবগুলো এরা বিশ্বাস করতে চায় না। কারণ আল্লাহর অলিদের কিতাবগুলো হচ্ছে সবই তো আল্লাহর অলিদের জীবনী কিতাব। এদের যে সমস্ত ঘটনা হয়েছে তিনার মুরিদরা লিখেছেন সেই কিতাবগুলো বেহাক সত্য। তাই অলিদের কারামত হাদিস কোরআনে না থাকলেও সেটা মানতে হবে, কারণ তারা মানে কি তিনারা যেভাবে মানে কি মেনেছে এবং তিনাদের যেভাবে আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছে এবং আল্লাহকে খুশি করেছেন এবং জাহিরি বাতনি ইলিম অর্জন করেছে, মুমিন হয়েছেন, এবং তিনারাই তো আল্লাহ নবীকে পেয়েছে। তাই তিনাদের কিতাবগুলো পড়ে আমরা সেই জীবন অতিবাহিত করলে ইনশাল্লাহ আমরা নবীর সঙ্গে দিদার করতে পারবো। আর যারা মানে হাদিস কোরআন করে যারা সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, এদের মানে কি কোনো কারামত নেই, এদের কোনো হাদিস মুখস্থ নেই, এদের কোনো নবীর সঙ্গে দিদার এখন পর্যন্ত করতে পারেনি। এরা সব কিছু জিনিসের উপর তারা নষ্ট করে দিচ্ছে, কিছুই মানতে চাইছে না, সব কিছু তুলে দিতে চাইছে। তাই শুধু নামাজ পড়লে হবে না, তাই মুমিন হতে গেলে মুমিনের একটু মানে কি সাইড একটু আলাদা। তাই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে এসে তিনি ইসলাম প্রচার করেছেন। তাই আমরা আজ মুসলমান হতে পেরেছি, আমরা আজ মানে কি নবীকে চিনতে পেরেছি, আল্লাহকে চিনতে পেরেছি এবং কিতাব পেয়েছি। তাই খাজা মাইনুদ্দিন চিশতির এটা অবদান, আমরা যতদিন বেঁচে থাকবো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার গোলাম, তিনার মানে কি অনুসরণ করে আমরা থাকবো। সমস্ত অলিদেরকে আমরা ভালোবাসবো। কাল কিয়ামতের দিনে আল্লাহর অলিদের কাতারে ইনশাল্লাহ আমাদের যদি হাসর নাসর হয়, ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে পারবো। তাই প্রত্যেক সাধারণ মানুষকে অনুরোধ করব, এই সমস্ত বক্তাদের কথা শুনে নিজেদের ঈমানকে নষ্ট করবেন না। মুমিনের খাতায় নাম লেখাতে হলে এই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনি মুমিন হতে পারবেন না। তাই তাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত অলিদের মহব্বত করা, সমস্ত অলিদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।